হ্যালো হানি বানি এভরিবাডি, কি খবর পৃথিবীবাসী? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সব ঠিকঠাক থাকলে চলো আমরা শুরু করি আজকের মেগা ক্লাস। ওরে বাইরে ভাই, ক্লাস তো ক্লাস। আজকের ক্লাসটা করে এত শান্তি পাবা, বলবা যে স্যার এইসব তো আমরা পারি, স্যার এসব আমরা পারি। তো তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকে একটা খেলাধুলা হবে। আমি জানতে চাই যে তোমরা কেমন আছো, শরীর স্বাস্থ্য ভালো আছো কিনা। এবং এবং ওয়ালাইকুম আসসালাম মুবাশির সাদ, কেমন আছিস? কেমন আছিস রে তোরা? ওকে, এভরিথিং ইজ পারফেক্ট, ফেয়ার এনাফ। কোনো সমস্যা নাই, কোনো ব্যথা নাই। কোনো ব্যথা যদি থাকে আমাকে বলো, তাহলে আমি ব্যথা নিরূপণ করার চেষ্টা করব। আমায় প্রশ্ন করে দেখো নীল ধ্রুব তারা, আজ আমি আচ্ছা তিনা, সাগর, সাকিব, আমি তো অনেক ভালো আছি। এ অলোক, কেমন আছিস? এ তাকোয়া, এ তোরা কোথায় রে? এ তাড়াতাড়ি আয় রে। আমার মনের মধ্যে যে আজকে কি সুখ, সেটা কেমন করে তোদেরকে বুঝাই বলি বলতো। মনে হচ্ছে যে আমি একটু সেন্ট মার্টিন যাই, সেন্ট মার্টিন গিয়ে একটু পানিতে চুবাই। মনের মধ্যে অনেক আনন্দ লাগিচ্ছে, কারণ আজকের যে চ্যাপ্টার, এটা তো একটা তুড়ি মারবো আর শেষ হয়ে যাবে। পুরা চ্যাপ্টার হচ্ছে তিরিং বিরিং ইজি। জ্বর ঠান্ডা কাশ, নাসরিন সুলতানা পারভিন। কেন জ্বর ঠান্ডা কাশ কেন তোমার? পৃথিবী জানে না তুমি আমার ক্লাস করবা, তোমার আবার জ্বর ঠান্ডা? এ তিন্নি, এই তুই কোথায় তিন্নি? এ তনুশ্রী, তুই কোথায় রে তনুশ্রী? তনু মানে দেহ, তনু। শ্রী মানে হচ্ছে সুন্দর, সুন্দর। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? আচ্ছা যাই হোক, এখন আমি তাড়াতাড়ি আয়, সবাই আসছিস কিনা বল। অধ্যায়টার নাম জীবের পরিবেশ। মনে করো যে খেলা হবে আজকে। আরে বই কই, বই? এই বই কই, দেখি বইটা। আচ্ছা, এখন এই বইটাতে 13 নম্বর চ্যাপ্টারটাকে আমরা আজকে ফিল করব। এখন বায়োলজির 13 শুরু করার আগে বায়োলজির 5 যে গতদিন পড়াইছি, এটা কি তোদের কাছে মানে কতটুক শেষ করতে পারছিস? তোরা কি শুরুর দিকের পড়াগুলা পড়ছিস আর শেষের পড়াগুলা পড়ছিস? আমি তো মাঝখানে পড়াইছি। পড়ছিস কিনা বল। রায়ান, আইসক্রিম খাইছিস? আইসক্রিম খেয়ে তোর জ্বর ঠান্ডা কাশ হয়ে গেল? হায় রে। নন্দিতা, শাফিক, এরে শাফিক, তোরা যে আমি একটা ফোন দিলাম তো ফোনটাই ধরিসনি। এফটি ইঞ্জিনিয়ারিং, এটা দিয়ে তুই একটা ইসে বানা, স্লাইড বানা, ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ। এফটি ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। রাইফা, আদিল, কি রে ভাই, বাকি সবাই কই? কোথায় গেলি তোরা? ওকে, ঠিক আছে, ওকে। সাইকেল টু কোনটা? এটার চেয়ে সাইকেল টু এর কোনটা রে? শাফিক, তুই কিন্তু আবার সাইকেল টু বায়োলজির স্লাইড দেসনি, ঠিক আছে? জীবনটা দেখ কোন জায়গায় এসে দাঁড়াইছে, যে লাইভে এসে তোর সাথে আমার এসব কথা বলা লাগে, খুব খারাপ। সাইকেল টু বায়োলজির স্লাইড দে তাড়াতাড়ি, আর এফটি ইঞ্জিনিয়ারিং স্লাইড দে। ফাতেহা ইয়াসিন, কেমিস্ট্রি চ্যাপ্টার 11টা রিপিট করেন। আমি একটা রেকর্ডেড লাইভ তোমাদেরকে দিব। রেকর্ডেড লাইভ কেমিস্ট্রি 11, আমাকে একটু মনে করাই দিও। সাদিয়া, প্রগতি, প্রগতি, মনিকা, আমি ভালো আছি। ওকে, শাফিকা, তুই আমার দুইটা জিনিস দিবি। একটা হচ্ছে সাইকেল টু বায়োলজি আমার স্লাইড, সাইকেল টু পিসিএমবি সাইকেল টু দিয়া, যেন এটা পুরো সাইকেল টু আমরা যাই। আর একটা হচ্ছে এফটি ইঞ্জিনিয়ারিং এর স্লাইড লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। রেডি? তাকওয়া রেডি? ওয়ালাইকুম আসসালাম। সাদিক রেডি? সুনেহরা, তাসনিম রেডি? সবাই রেডি? তাহলে আমি শুরু করব। আমি যে শুরু করবো, আমি কিন্তু আর থামাথামি নাই, বুঝিস? আমি কিন্তু থামাথামিতে নাই। শুরু হবে তো থামাথামি নাই। তোরা একটু খাতা কলম নে, খাতা কলম নে। আছে কিন্তু মেলা পড়া, ঠিক আছে? আজকে মেলা পড়া। খাতা কলম নিছিস? আচ্ছা, খাতা কলম নিলে স্যার বায়োলজি 9th ধরেন। মারিয়া,
বায়োলজির 9th, ভালো আছে, আচ্ছা ঠিক আছে। রেডি স্যার, ক্লাস স্টার্ট করব। তিনা রেডি, সিয়াম রেডি, সবাই রেডি? বিসমিল্লাহ, রেডি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম। যা আছে আজকে আমি কিন্তু আগামী 1 ঘন্টা তোদের কোনো কমেন্টই দেখবো না, একটা চ্যাপ্টার পড়াবো ফুল কমন। আয় এবার আসো, এটা কিসের পরিবেশ? এটা কিসের পরিবেশ? জীবের পরিবেশ। অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম 13। আমি আশা করি বায়োলজি 5 নিয়ে তোদের কোনো প্যারা নাই, আশা করছি। আচ্ছা, এটা কেমন ক্লাস? ওয়ান শট। ওয়ান শটের মানে কি? এক ক্লাসে সব শেষ। এক ক্লাসে সব, এটার নাম হচ্ছে ওয়ান শট। এক ক্লাসে সব, এটার নাম ওয়ান শট। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম শুরুতে একটা কথা বলি, বাস্তুতন্ত্র, এটার ইংলিশ হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম কাকে বলে? মনে করো যে কোনো একটা, আমি বলছি কিন্তু খালি তাকায় থাক আর আমার কথা শোন, পরে আমি একটু পরে দেখাবো। যে কোনো পরিবেশে জীব, আর সাথে সাথে লেগ, জীব এবং কি, এটা জ্বর, জীব এবং জ্বর এর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটার নাম হচ্ছে বাস্তুতন্ত্র। যে কোনো পরিবেশে, কথাটা কি দাঁড়াবে? যে কোনো পরিবেশে, যে কোনো পরিবেশে জীব এবং জ্বরের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটার নাম হচ্ছে বাস্তুতন্ত্র। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই যে বইটার মধ্যে যে স্যার শুরুর দিকে এই যে বাস্তুতন্ত্র নিয়ে এত বড় কথা বলছে, এটার মধ্যে স্যার একটা শব্দ আছে, এইটার নাম হচ্ছে মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়া মানে কি? এই যে সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্কের নাম হচ্ছে মিথস্ক্রিয়া। পারস্পরিক সম্পর্ক, এটার নাম মিথস্ক্রিয়া। এটার ইংলিশ হচ্ছে সিম্বায়োসিস। সিম্বায়োসিস, এটার নাম সিম্বায়োসিস। এখন প্রশ্ন হচ্ছে স্যার আসলে কেমন সম্পর্ক? আমি যদি একটু তোমাদেরকে একটা সিম্পল জিনিস বুঝাই, সে ফর এক্সাম্পল আমি একটু গুগলে যাই, গুগলে গিয়ে দেখলাম যে গুগল আমাকে একটা জিনিস হেল্প করতে পারে, সেটা হচ্ছে আমি যদি একটু বলি হেই গুগল শো মি ইকোসিস্টেম, তাহলে ও একটা জিনিস আমাকে শো করতে পারে, সেটা হচ্ছে এই প্রকৃতিতে একটা জায়গায় যত জীব বসবাস করে। হ্যাঁ, যেমন একটা সিম্পল একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। এমন একটা সহজ, এটা তোমরা জানো, এই বয়সে তোমাদের এটা পারার কথা। আচ্ছা, ইকোসিস্টেমটা কেমন? ইকোসিস্টেমটা হচ্ছে, এটা আর একটা সুন্দর কিছু নাই। হ্যাঁ, এটা কেমনে বুঝে ইকোসিস্টেম? ধরো যে একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে পাখি আছে, মানুষ আছে, হাতি আছে, গাছ আছে, পাহাড় আছে, আকাশ আছে, পানি আছে, খরগোশ আছে, আমি আছি, তোরা আছিস, আমি, তুই, তোরা, সবাই, তোগের নাতি পুতি, নাতির বউ, নাতনির বউ, পুতির বউ, সবার একসাথে মিলে যে আমরা একটা সম্পর্ক, এটার নাম বাস্তুতন্ত্র। পারস্পরিক সম্পর্ক, ভুল বুঝিস না এটা। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে? লাইনটা দাঁড়াচ্ছে পরিবেশে কিকারী, পরিবেশে বসবাসকারী সকল কিছু, সেটা লিভিং অ্যান্ড নন লিভিং যে কোনটা হইতে পারে, সকল কিছুর সাথে যে সম্পর্ক, এইটার নাম হচ্ছে কি? বাস্তুতন্ত্র। এবার বল, তোরা আমার সাথে লিখছিস কিনা বল। আচ্ছা, এই তোকে নাতির বউ আসবে একদিন। সামি, সাউন্ড কিন্তু 100 আছে, গ্যাঞ্জাম করিস না, সাউন্ড 100। সাউন্ড নিয়ে কোনো কথা হবে না, তুই তোর সাউন্ড বাড়া। আমার সাউন্ড 100 সাউন্ড আছে, এটা নিয়ে কোনো মিস্টেক নাই। এবার তোরা আমার সাথে লিখছিস কিনা বল, আমি যে লিখেছি তোরা কি আমার সাথে লিখছিস কিনা সেইটা বল। সাউন্ড নিয়ে কোনো কথা হবে না, বল এবার। পরিবেশে বসবাসকারী জীব সম্প্রদায়ের মধ্যে যে সম্পর্ক। আচ্ছা, নাতির বউ পুতির বউ,
সবার সাথে সম্পর্ক। এখন এইটার নাম হচ্ছে, এবার আয়, তাহলে স্যার বাস্তুতন্ত্রের উপাদানের কি অবস্থা, কারা কারা উপাদান আছে? একটু আগে আমি বলছি বাস্তুতন্ত্রের মধ্যে 3টা উপাদান, চক্ষু মেললে তাকায় দেখ আমি তোদেরকে কি বলি। 1 জড় উপাদান, 1 ভৌত উপাদান, আর 2 জীবজ উপাদান। স্যার দুইটার মধ্যে পার্থক্য কি? জ্বর, জ্বর বলতে বোঝায় নন লিভিং, যার কোনো জীবন নাই। এটার মধ্যে 2টা বস্তু আছে। 1 অজৈব বস্তু, অজৈব, এইটার মানে হচ্ছে ইনঅর্গ্যানিক, আর জৈব বস্তু এইটার নাম হচ্ছে অর্গ্যানিক। তাহলে অজৈব আর জৈব এই 2টা বস্তুই হচ্ছে জড় উপাদানের অংশ। বুঝিস, জড় উপাদান। এইটা কি? ভৌত উপাদান। ভৌত মানে কি? ফিজিক্যাল, ফিজিক্যাল, যা দিয়ে এনভায়রনমেন্টটা তৈরি, যা দিয়ে এনভায়রনমেন্টটা তৈরি। এইটা কি? জীব উপাদান। দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। সজীব উপাদান, মনে রাখ বাস্তু সংস্থানের সজীব উপাদান কোনগুলা? বাস্তু সংস্থানের সজীব উপাদান হচ্ছে 3টা। 1 এইটার উৎপাদক, 2 খাদক, 3 বিয়োজক। 3 বিয়োজক, উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক ইংলিশ কি দাঁড়াচ্ছে? উৎপাদক ইংলিশ দাঁড়াচ্ছে প্রোডিউসার। প্রোডিউসার এমনি লিখে রাখতেছি। খাদক হচ্ছে কনজিউমার, যারা হচ্ছে খাবারটা গ্রহণ করবে। আর বিয়োজক এইটার মানে হচ্ছে ডিকম্পোজার। ডিকম্পোজার, এবার এটা একটু লেখ, ডিকম্পোজার। এবার এটা একটু লেখ, লেখা বল বুঝছিস কিনা, আর কি কষ্ট আছে? রক্তিম সূর্য, এই তোদের বউ থাকা লাগবে না, তোদের যে বউ নেই এটা আমি জানি। ফাহিম হাসান, এই মহিউদ্দিন জিহান আইডি থেকে, তোরা কেউ কিন্তু উল্টাপাল্টা কথা বলিস না। অনুপম সরকার, এফআরসি শুরু হবে সামনে, এফআরসি শুরু হবে টেস্টের পরে। আপাতত তোরা আমার সাথে আগে একটু মুখস্থ কর। লিখছিস কিনা বল। থ্যাংক ইউ। মিথি, লিখছিস কিনা বল। প্রি টেস্টে ক্লাস বন্ধ রাখবো, আচ্ছা ঠিক আছে, প্রি টেস্টে ক্লাস বন্ধ রাখবো, কিন্তু প্রি টেস্টের পরে আমার সাথে দ্বিগুণ স্পিডে পড়া শুরু করতে হবে, কারণ আমি কিন্তু কোর্সটা সময় মতো শেষ করতে হবে, তা না হলে এফআরসি শুরু করতে পারবো না। প্রি টেস্টে যদি আমি বন্ধ দিই, ওই বন্ধের সময়গুলোতে আমি কি করব? আমি তো তোদেরকে রুটিন দিছি, এখন আমার নির্দিষ্ট সময়ে কোর্স শেষ করতে হবে। আর একটা ভাবে আগে রাখবো, এই যে আমি ওয়ান শট দিতেছি, একটা অধ্যায়ে যে ফুল শেষ করে ফেলবো, এটা একটু আমাদেরকে আগে রাখবে। আমার এখন মেইন ফোকাস হচ্ছে কেমিস্ট্রিতে আর বায়োলজির বাকি অধ্যায়গুলা, এবং প্রত্যেকটা অধ্যায়ে যেমন চ্যাপ্টার 9, কেমিস্ট্রি চ্যাপ্টার 9-এর সিকিউ এমসিকিউ ক্লাসটা দেওয়া হয়নি, ওইটা দিব। এবং কোনো কিছু বাদ রাখবো না ইনশাল্লাহ, কোনো কিছু বাদ রাখবো না। তোদের যদি প্রয়োজন হয় সেই অনুসারে হয় রেকর্ডেড ক্লাস দিব, নাইলে লাইভ ক্লাস নিব। এবার তাকা, এটা কিসের বাস্তুতন্ত্র? পুকুরের বাস্তুতন্ত্র। এবার একটু খেয়াল কর, বাস্তুতন্ত্র এটা জিজ্ঞেস করলে 2টা জিনিস হবে, 1 আর একটা হচ্ছে 2। একটা হচ্ছে স্থলজ, আরেকটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। স্থলজটা কি? স্থলজ মানে হচ্ছে টেরেস্ট্রিয়াল। যেমন মনে কর স্থলজ বাস্তুসংস্থানের মধ্যে একটা হচ্ছে সুন্দরবনের বাস্তুসংস্থান। মনে রাখ, একটা এমনি একটা এক্সাম্পল দিলাম, সুন্দরবনের বাস্তুসংস্থান। আরেকটা হচ্ছে ধান ক্ষেতের বাস্তুসংস্থান। লেগ আমার সাথে, মনে কর একটা ধান ক্ষেত, ধান ক্ষেতের মধ্যে পানি আছে। এখন ধান ক্ষেতের মধ্যে পানি থাকলে ধান ক্ষেতের পানির মধ্যে মাছও থাকতে পারে, আবার পোকাও আছে, আবার মনে কর যে ব্যাঙ আছে, আবার মনে কর সাপ আছে, আবার মনে কর বিভিন্ন ধরনের জু প্লাঙ্কটন আছে, আবার মনে কর ফাইটো প্লাঙ্কটন আছে, যা তা ওইখানে আছে। এখন এরা সবাই মিলে একটা আরেকটার সাথে একটা কানেক্টেড অবস্থায় আছে। সো দ্যাটস কল, মানে ধান ক্ষেতের বাস্তুসংস্থান। আর জলজ বাস্তুসংস্থানের মধ্যে, জলজ বাস্তুসংস্থানের মধ্যে 3টা জিনিস আছে। একটা হচ্ছে পুকুরের বাস্তুসংস্থান, পুকুরের বাস্তুসংস্থান। আর একটা হচ্ছে নদীর বাস্তুসংস্থান, নদীর বাস্তুসংস্থান। আরেকটা হচ্ছে সমুদ্রের বাস্তুসংস্থান, সমুদ্রের বাস্তু সংস্থান, সমুদ্রের বাস্তু সংস্থান। এইবার বলো
এটা তোমাদের কাছে কেমন লাগছে? এইবার বলো, পুকুরের বাস্তুসংস্থান একটু লেখো আমার সাথে, সুন্দরবনের আর হচ্ছে ধান ক্ষেতের। এবার তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবির মধ্যে কিছু জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসটা কি? এই ছবিটা আঁকাইতে হবে। 7 দিন পর এক্সাম, 30শে মে। আচ্ছা, 23 তারিখ থেকে মোটামুটি সবারটাই ঠিক আছে। মুবাশির ওয়েট, এক একজনের এক এক দিন। হ্যাঁ, সুন্দরবন আপাতত বাংলাদেশ বুঝাইছি, কারণ বাংলাদেশের বাইরে তো সুন্দরবন নাই। মুশফিকা, 23 তারিখ থেকে এক্সাম শুরু, মোটামুটি সবারটাই ঠিক আছে। পুকুরের বাস্তুসংস্থানের চিত্র অবশ্যই আঁকতে হবে। পুকুরের বাস্তুসংস্থানের চিত্র মাস্ট আঁকতে হবে। এই চিত্র, এখানে একটা জিনিস আছে, শব্দটা একটু ফিল কর, আমি বলি। প্লাঙ্কটন শব্দটা হচ্ছে প্লাঙ্কটন। কয় রকমের? 2 রকমের। এক, ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। আরেকটা হচ্ছে জুওপ্লাঙ্কটন। ফাইটো, ফাইটো মানে উদ্ভিদ, জীবনভর মনে রাখবি। ফাইটোপ্লাঙ্কটন মানে হচ্ছে উদ্ভিদ, তাহলে এটা হচ্ছে উদ্ভিদ কণা। আর জুপ্লাঙ্কটন মানে হচ্ছে প্রাণীকণা। জুপ্লাঙ্কটন মানে পানিকণা, প্রাণীকণা, উদ্ভিদ কণা, প্রাণীকণা, উদ্ভিদ কণা, প্রাণীকণা। তাহলে প্ল্যাঙ্কটন বোঝায় হচ্ছে ভাসমান কণা, ভাসমান। এখন এখানে সূর্যি মামা আছে, কারা কারা হচ্ছে এই মানে উৎপাদক? উৎপাদক মানে কারা? ফাইটোপ্লাঙ্কটন। তাহলে এই ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে উদ্ভিদ কণা, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস। আর ম্যাক্রোফাইট, এই যে ম্যাক্রো এই শব্দটার মানে হচ্ছে বড়, আর ফাইট এই যে শব্দটা, ফাইট এই যে শব্দটা, এটা হচ্ছে উদ্ভিদ। তাহলে এটা হচ্ছে বড় বড় যে উদ্ভিদগুলো আছে সেগুলোকে ম্যাক্রোফাইট বলে। তারপর নিচে আমি কিছু লতানো উদ্ভিদ দেখতেছি, কিছু মাছ টাছ দেখতেছি, আর কিছু ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া দেখতেছি। এরা হচ্ছে বিয়োজক, এরা হচ্ছে বিয়োজক। এখন খেলাটা কেমনে হবে? খেলা হচ্ছে এই জায়গায়। তো খেলা এখানে যাওয়ার আগে একটা জিনিস তোদেরকে একটু বলে দেই, মাথায় রাখ। উৎপাদক শব্দটা হচ্ছে উৎপাদক, একটু ফিল করিস কি বলি। উৎপাদক মানে উদ্ভিদ, উৎপাদক বলতে উদ্ভিদ বোঝায় যে সূর্যের আলোকে ব্যবহার করতে পারে। আমি কিন্তু পড়ানোর সময় তোদের কমেন্ট দেখবো না, পরে দেখবো, লেখার সময় দিলে কমেন্ট দেখবো। সূর্যের কিকে, আলোকে কি করতে পারে? ব্যবহার করতে পারে, সূর্যের আলোকে ব্যবহার করতে পারে, এটা। আচ্ছা, উৎপাদক। এইবার খাদক, যে খাদ্য গ্রহণ করে, যে খাদ্য গ্রহণ করে, তাহলে সে পরনির্ভরশীল, পরভোজী। তো পরভোজী যেটা, এইটার নাম হচ্ছে হেটেরোট্রফিক। এই প্রত্যেকটা জিনিস খেয়াল করিস আজকে। আরেকটার নাম হচ্ছে হেটেরোট্রফিক, শব্দটা হচ্ছে হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক মানে হচ্ছে পরভোজী, মানে খাদ্যটা আরেকজনের উপর ডিপেন্ড করে। তাহলে উৎপাদক হচ্ছে অটোট্রফিক, শব্দটা হচ্ছে অটোট্রফিক। অটোট্রফিকের বাংলা হচ্ছে স্বভোজী, স্বভোজী, নিজের খাদ্য নিজে উৎপাদন করে। আরেকটা হচ্ছে বিয়োজক, আরেকটা হচ্ছে বিয়োজক, যেটার ইংলিশ হচ্ছে ডিকম্পোজার, ডিকম্পোজার, ডিকম্পোজার। কি করে? খাদ্য কি করে? বিয়োজন করে। এটা কি করে? বিয়োজন করে। কারা কারা বিয়োজন করে? কাকে? জৈব বস্তুকে, জৈব বস্তু, জৈব বস্তু বিয়োজন করে। এবং এরা কারা? এরা হচ্ছে ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া আর ছত্রাক। ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ছত্রাক। ব্যাকটেরিয়াটার ইংরেজি কি হবে? ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া, নাম তো ব্যাকটেরিয়া, নাম তো শোনা হি হোগা, ব্যাকটেরিয়া। আর একটা হচ্ছে ফাঙ্গাস। এবার বল, এবার বল পারবি কিনা?
বল এবার, ঠিক করে বল, স্যার পারবো। বল এটা পারবে কিনা। বেশি নূরজাহান আইডি থেকে, না বেশি দেরি হয়নি শোনা, বেশি দেরি হয়নি। বেশি দেরি হবে কেন, আমরা তোমার জন্য ওয়েট করেছি বুঝছো। তুমি আসবে, তুমি একটু হাসবে, তোমার জন্য আমরা একটু অপেক্ষা করেছি, সমস্যা নেই। আমি জানি তোমাদের অনেক ব্যস্ততা। রুহি, এটা তো সোজা শোনা, বুঝিস না কেন। রুহি, তুই একটু দেখ এমডি মান্নান আইডি থেকে, তুই একটু রিডিংটা পড়ে দেখ শোনা, এটা হচ্ছে দুনিয়ার সোজা জিনিস। অহনা, না না না, বিজিএস চ্যাপ্টার 3 তো আমি নিব না রে শোনা। এই চিত্র আঁকছিস অঙ্কিতা, তিন্নি, থ্যাংক ইউ, অল ডান। এই ইনগ্রেডিয়েন্ট কে দেয়, কেন দেশ আমার একটু বল, কেন ইনগ্রেডিয়েন্ট দেশ, তোর কিসে রাগ হয়েছে আমার একটু বল। হাবিবুর রহমান শান্ত, এই ইনগ্রেডিয়েন্ট যে দিচ্ছিস আমার একটু বল, তোর মনে কি কষ্টটা হয়েছে। নাজাত, পারা যাবে। শামসুল হুদা, লিখছিস কিনা বল। আমি এই চ্যাপ্টারটাই তো ইজি, এই একটা চ্যাপ্টার, এটা তোরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছিস, এখন আমার বল যে এটা লিখছিস কিনা, এটা লিখছিস কিনা বল। জিম, ঠিক আছে। শাওন আহমেদ, কালকে ইংলিশ পরীক্ষা থাকলে ইংলিশ পড়। পারবি, নীলা পারবি, আনিশা তাহসিন নীলা, লিখছিস কিনা। রাফিন, আচ্ছা। আখিমনির এক্সাম হচ্ছে 8ই জুন, ঠিক আছে, আমি তোদের সাথে কথা বলে। সুনেহরা তাসনিম, বিজিএস চ্যাপ্টার 3, আচ্ছা ঠিক আছে শোনা। বিবেক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইবার এইবার পড়া শুরু হবে, 10 মিনিট কোনো কথা হবে না, 10 মিনিট, ফাইন, তা ডান। এটা নিয়ে কোনো প্যারা নাই, কারোরই কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করি। ওকে, এখন আসি আরো মজার জিনিস, খাদ্য শিকল আর খাদ্য শৃঙ্খল। আমি এখন 10টা মিনিট পড়াবো, এত সোজা, কিন্তু পড়াইতে হচ্ছে বলে পড়াচ্ছি, কিন্তু বিশ্বাস করে এটা আমার পড়ানোর দরকার নেই, দুনিয়া সোজা। দেখ দেখ, এই যে ঘাস, ওরে কে খায়, ওরে খায় ফড়িং। তো ফড়িং রে কে খায়, খায় হচ্ছে ব্যাং, ব্যাং তো ফড়িংই খায়। ব্যাং রে খায় কে, সাপ, সাপ রে খায় কে, গুই সাপ। তো এখন এই যে একজন আরেকজন রে খাচ্ছে, তো এই যে একজন আরেকজন রে খাচ্ছে, একদম শুরুতে উৎপাদক হচ্ছে প্রোডিউসার, কে, ঘাস। প্রথম স্তর থেকে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের খাদক, এইটা হচ্ছে খাদক। তো এইটা হচ্ছে কনজিউমার, এবং সবার শেষে হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক, ও হচ্ছে সর্বোচ্চ খাদক। এখন যে কেউ মারা যাইতে পারে, এই যে প্রত্যেকটা স্তর, এই যে স্তর, এই স্তরের নাম হচ্ছে ট্রফিক লেভেল, ট্রফিক লেভেল, ট্রফিক লেভেল, এটার নাম কি, ট্রফিক লেভেল। এই যে ট্রফিক লেভেল কাকে বলে, তখন বলবি খাদ্য শৃঙ্খলের বা খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরকে ট্রফিক লেভেল বলে। খাদ্য শিকলের কয়টা স্তর, প্রত্যেকটা স্তরকে কি বলে, ট্রফিক লেভেল। ভুলিস না, ভুলিস না, প্লিজ লাগে ভুলিস না। এবার খাদ্য শিকল কয় ধরনের হয়ে থাকে, 3 ধরনের। কি কি, শিকারজীবী, পরজীবী, মৃতজীবী। শিকারজীবী কি, আমার দিক তাকা, তাকা একটু। শিকারজীবী, পরজীবী, মৃতজীবী। মনে কর হরিণ, হরিণের পিছনে বাঘ দৌড়াইয়া হরিণটাকে ঠাস করে ধইরা খায় ফেললো, গিলে খায় ফেললো, কামড়ায় খায় ফেললো, ডাইরেক্ট খেয়ে ফেললো, এটা হচ্ছে শিকারজীবী, প্রিডেটর ফুড চেইন। আর পরজীবী মানে মানুষ, মশা মানুষের উপর ডিপেন্ডেন্ট, ডেঙ্গু ভাইরাস মশার উপরে ডিপেন্ডেন্ট, এইটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। তাহলে এইটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। আর মৃতজীবী কোনটা, যে কোনো ডেড বডি থেকে যেটা শুরু হবে, এইটা হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। এখানে যে এক্সাম্পল আছে
যেমন আমি শিকারজীবী খাদ্য শৃঙ্খলের একটা এক্সাম্পল দিই। কেমন? মনে কর এটার একটা এক্সাম্পল হচ্ছে ঘাস। এই ঘাসকে খায় হচ্ছে হরিণ। হরিণ ঘাস খায়, এটা তুইও জানিস, আমিও জানি। আর হরিণকে খায় হচ্ছে বাঘ। এটা শিকারজীবী খাদ্য শৃঙ্খল। পরজীবী কি? পরজীবী হচ্ছে নির্ভরশীল খাদ্য শৃঙ্খল। তাহলে সংজ্ঞাটা কি হবে? খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা কি হবে? উৎপাদক থেকে শুরু করে, কোত্থেকে শুরু করে? উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ স্তর, কি সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত, পর্যন্ত যে নিয়ম মাফিক, যে কি নিয়ম মাফিক, নিয়ম মাফিক আবর্তন, এইটার নাম নিয়ম মাফিক আবর্তন, এইটার নাম হচ্ছে। এখন তোরা এটা লিখছিস কিনা বল, বল যে স্যার লিখছি। এখন বল, আমি মাত্র 19টা স্লাইড পড়াবো, অনেক সোজা, পুরা চ্যাপ্টার সহজ, কিছুই কঠিন না, কিছুই কঠিন না। বিবেক লিখছিস? ঠিক আছে, সুনেরা তাসনিম, এখন আমারে বল এইটা বিজিএস চ্যাপ্টার 3, ঠিক আছে। সুনেরা তাসনিম তুই টেনশন করিস না, হাসানুল সাইদ তাসিন টেনশন করিস না। জাহিন, সবুজ মানে হচ্ছে স্তর, হচ্ছে ট্রাফিক লেভেল, মানে হচ্ছে বাস্তু সংস্থানে যখন খাদ্য শিকল আমরা পড়ি তখন খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরকে ট্রাফিক লেভেল বলে। মহিউদ্দিন জিহান, 288 পৃষ্ঠার চিত্রে দেওয়া আছে ময়ূরকে কেউ খাচ্ছে না, তাহলে ময়ূরকে বাঘ খায় না? খাইতে পারে, খাইতে পারে, ময়ূরকে বাঘ খাইতে পারে। মুবাশির সাদ, কোনটা, কোন লিঙ্কটা দিব রে বলতো? অঙ্কিতা, থ্যাংক ইউ। নিয়মমাফিক আবর্তনটাকে কি বলে? অজয় চক্রবর্তী, নিয়মমাফিক আবর্তন হচ্ছে যে যাকে খাবে সে শুধু তাকেই খাবে, অন্য কাউকে খাবে না বা উল্টাবে না, বিষয়টা এরকম। নাজাদ, থ্যাংক ইউ। সাগর, বিয়ার ম্যান ভার্সেস ওয়াইল্ডের যে বেয়ার গ্রিলস সে হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক। আফরিন, থ্যাংক ইউ। হৃদয় হাসান, ফিজিক্স ক্লাস, ফিজিক্স ক্লাস মৃদু স্যার নিক, হ্যাঁ। সামি, প্রি টেস্টে 6 দিনে ফুল সিলেবাস রিভিশন দিতে হবে, পারবি? তুই পারবি? দিব দিব, অনন্যা সিকিউ এক্সাম দিব শোনা। অপসরা, খাদ্য শিকলের সংজ্ঞাটা বইয়ে আছে, তুই বইটা দেখ। খাদ্য শিকলের সংজ্ঞাটা বইয়ে আছে, তুই একটু বইটা দেখ শোনা। এই যে দেখ, খাদ্য শিকলের সংজ্ঞাটা বইয়ে আছে, বইটা একটু খোল শোনা, একটু প্লিজ বইটা খোল। আমি একদম বই থেকে পড়াইতেছি। এই যে খাদ্য শিকলের সংজ্ঞাটা সুন্দর করে, এই যে এই যে এই যে দেখ, এই যে এখান থেকে দেখ, এই যে এখান থেকে দাগা, এটা একটু দাগা, এটা দাগা, এটা সংজ্ঞা, এইটা হচ্ছে সংজ্ঞা, এটা দাগা। বল দাগাইছিস কিনা? এইটা সংজ্ঞা। ইজি পড়া, ইজি, কঠিন না, তোরা টেনশন করিস না, কঠিন না পড়া। এই যে দেখ, খাদ্য জাল, খাদ্য জাল কাকে বলে? যখন খাদ্য জালের সংজ্ঞা, যখন
তাকে খাদ্যজাল বলে। তাকে খাদ্যজাল বলে। তাকে যখন খাদ্য শৃঙ্খলের প্রতিটি উপাদান পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে খাদ্যজাল বলে। রিমেম্বার দিস, রিমেম্বার দিস, রিমেম্বার দিস। এইবার আয়, এখানে কি দেখতে পাচ্ছিস? 5টা খাদ্যজাল, মানে একটা খাদ্যজাল কিন্তু 5টা খাদ্য শিকল। কেমনে দেখ, প্রথম লাইন লাল দিয়ে দেখাই। শৈবাল ওকে খায়, জু প্লাঙ্কটনকে খায়। জু প্লাঙ্কটন মানে কি? ভাসমান প্রাণীকণা। বড় মাছকে খায়, বড় মাছকে ঈগল খায়। হ্যাঁ, এটা হচ্ছে একটা শৃঙ্খল। দ্বিতীয় শৃঙ্খল হচ্ছে হলুদ দিয়ে দেখায়। ওকে খায়, ওকে খায়, ওকে খায়, ওকে খায়। এটা হচ্ছে দ্বিতীয় শৃঙ্খল। আচ্ছা, তারপর এখানে ঠিক এখান থেকে শুরু। হ্যাঁ, এবার একে খায়, ওকে খায়, একে খায়। তৃতীয় শৃঙ্খল। এবার চতুর্থ শৃঙ্খল হচ্ছে, চতুর্থ খাদ্য শৃঙ্খল হচ্ছে যেটা এইটা খায়, ওরা সরাসরি ও খায়, সরাসরি ও খায়। ঠিক আছে? তো এখন এই যে ছোট মাছ বড় মাছ যে একটা পরস্পরের সাথে কানেক্টেড, একটা খাদ্য জালে সবাই সবাইরে খাচ্ছে। ও ওরেও খায়, ও ওরেও খায়, ওরে আবার ও খায়, ওরে আবার সে খায়। এটা আজব ব্যাপার, আজব ব্যাপার। এটার নাম খাদ্য জাল। তাহলে একটা খাদ্য জালে লাইনটা কি দাঁড়াবে? একটা খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে। একটা খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে। এখন বল, তোরা কে বুঝিস নাই? শুনি কার প্রবলেম আছে? একাধিক খাদ্য জাল বা একাধিক খাদ্য শৃঙ্খল আছে, কার প্রবলেম আছে? ওকে, বল। অপসরা পারবি? মুবাশির সাদ পারবি? SMT সাইফুল লাকি আইডি থেকে তুই অনেক ভালো করে পারবি, অনেক ভালো করে পারবি। কোনো ধরনের মিসিং হবে না, তুই একটু চেষ্টা করলে অনেক ভালো করে পারবি। অঙ্কিতা, তুই একটু মনে করে দেখ, শোনা, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসকে খাচ্ছে। শৈবালকে জু প্লাঙ্কটন খায়, শৈবালকে ছোট মাছ খায়, ছোট মাছকে বড় মাছ খায়, বড় মাছকে বাজ পাখি খায়। একটু দেখ, সবাই সবার সাথে কানেক্টেড। থ্যাংক ইউ। মৌসুমি জামান আইডি থেকে। নাজাত, তুই যতবারে যাইতে পারবি, যতবার নতুন নতুন রাস্তা বের করতে পারবি, তোর কাছে ততটা খাদ্যজাল থাকবে। বুঝছিস? তুই যতটা যতটা দাগ দিতে পারবি ততটাই খাদ্যজাল হবে। রাসেল আহমেদ, বলো পারবা? ডান, ডান। এটা থেকে সিকিউ আসে। রাফিন, এটা থেকে সিকিউ আসে। আলিফ জুবায়ের, শিবলি, জাহিন লিখছিস কিনা বল। নাজিফা ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইবার আয়, যদি সব ঠিক থাকে এর পরের হিসাব তো আরো সোজা। এইখানে কতটা খাদ্যজাল আছে, এটা অত্যন্ত বিভীষিকাময় একটা লেখাপড়া। এখানে বোঝানো হচ্ছে যে এইটা হচ্ছে গাছ, এখানে বোঝানো হচ্ছে এটা হচ্ছে গাছ। গাছ মানে উৎপাদক। আচ্ছা, গাছকে দেখ, গাছকে খাচ্ছে খরগোশ, খরগোশকে খাচ্ছে মানুষ, মানুষকে বাগে পাইলে খায় কে? বাঘ। এইটা একটা খাদ্যজাল, খাদ্য শৃঙ্খল। আবার দেখ, আবার দেখ, গাছকে খায় পোকা বা ঘাসফড়িং, ঘাসফড়িং রে খায় ব্যাং, ব্যাং রে খায় সাপ, সাপকে খায় ময়ূর। এটা দ্বিতীয় খাদ্য শৃঙ্খল, এটা দ্বিতীয় খাদ্য শৃঙ্খল। তারপর গাছ,
গাছকে খায় শামুক, শামুক রে খায় সাপ, সাপ রে খায় ঈগল। এটা 4 নাম্বার সিস্টেম। আবার গাছকে হরিণও খায়, হরিণকে মানুষও খায়, হরিণকে বাঘও খায়, আবার মানুষকে বাঘ খায়। আরো মজার ব্যাপার হচ্ছে গাছকে ঘাস ফড়িং খায়, ঘাস ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙ রে আবার বাঘেও খায়। মানে এই যে একটা মিলামিশা সম্পর্ক মামুর বেটা, ক্লাসিক। তাহলে একটা লাইন হচ্ছে, একটা খাদ্য জালে, একটা খাদ্য জালে কি হয়? অনেকগুলো, অনেকগুলো কি থাকে? খাদ্য শৃঙ্খল থাকে। এবার বল, এটা তোদের কার কাছে কষ্ট? এটা তোদের কার কাছে কষ্ট? এই চ্যাপ্টার সোজা, এই চ্যাপ্টারটা সোজা। ওকে, ফাইন। বল, পারবি? পারবি কিনা বল, বুঝছিস কিনা বল, কার প্রবলেম আছে, কার প্রবলেম আছে? সাজেশন কেমিস্ট্রি বায়োলজি দিব, জাহিন দিব। বাঘরে কেউ খায় না, বাঘরে কেউ খায় না। বাঘরে কে খাবে? বাঘরে কেউ খায় না, কারণ বাঘ, এটা ভুল কথা বললাম। মানুষ চাইলে বাঘ খায় ফেলতে পারে, মানুষ চাইলে সব খাইতে পারে, মানুষ চাইলে সব খাইতে পারে, মানুষের পক্ষে সবই সম্ভব। এটার নাম হচ্ছে খাদ্যজাল বা ফুড ওয়েব। ফুড ওয়েব মানে হচ্ছে খাদ্যজাল, ফুড ওয়েব মানে খাদ্যজাল। একটা জালের মধ্যে অনেকগুলা খাদ্য শৃঙ্খল থাকে। এরপরে আর কোনো কঠিন পড়া নাই, এই হচ্ছে পড়া। এই চ্যাপ্টার থেকে সিকিউ এমসিকিউ কেমন আসে এইটার একটা সামারি ভিডিও দিতে হবে, যে সিকিউ এমসিকিউ কেমন আসে। আমি তো কনসেপ্ট পড়াচ্ছি, এবার একটু দেখ। পুষ্টি প্রবাহ শব্দটা হচ্ছে পুষ্টি প্রবাহ। পুষ্টি প্রবাহটা কেমন ফিল কর, ফিল কর। আমার উৎপাদক বা প্রডিউসার, উৎপাদক বা প্রডিউসার থেকে, উৎপাদক বা প্রডিউসার থেকে, প্রডিউসার থেকে শক্তি বা পুষ্টি খাদকের মধ্যে যায়, খাদকের মধ্যে। খুব মনোযোগ দিস। উৎপাদক মনে কর, মনে কর উৎপাদক হচ্ছে ঘাস, উৎপাদক মানে হচ্ছে ঘাস। ওকে যে খাবে সে হচ্ছে তৃণভোজী, ওকে যে খাবে সে হচ্ছে তৃণভোজী মানে হার্বিভোরাস। এটার ইংলিশ হচ্ছে হার্বিভোরাস, হার্বিভোরাস। এবার তৃণভোজী এমন যে কাউকে খায় ফেলতে পারে মাংসাশী, মাংসাশী, মাংসাশী মানে যে গিলে খায়, এটাকে ইংলিশে বলে কার্নিভোরাস, কার্নিভোরাস। এখন যে কেউ যে কোনো সময় মারা যেতে পারে, যে কেউ যদি যে কোনো সময় মারা যায়, ও মারা যায়, ও মারা যায়, যে কেউ যে কোনো সময় যদি মারা যায়, তাইলে এটাকে পচানোর জন্য, মাটিতে মেশানোর জন্য, মাটিতে মেশানোর জন্য, মাটিতে মেশানোর জন্য কি লাগবে? মাটিতে মেশানোর জন্য লাগবে হচ্ছে বিয়োজক। বিয়োজক মানে কি? ডিকম্পোজার। ঠিক এইভাবে পুষ্টি প্রবাহটা সঞ্চালিত হয়। যে কেউ মারা যেতে পারে, পচে যেতে পারে,
পচে গেলে সে মাটিতে সার হয়ে যাবে, সার। মাটিতে সার হবে, সার মানে ফার্টিলাইজার। সেই সার উৎপাদকের, সেই সার সার এটা গ্রহণ করবে কে? উৎপাদক। এবং উৎপাদককে হেল্প করবে হচ্ছে সূর্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এইবার বলো কার কাছে এইটা প্রবলেম হচ্ছে? কার কাছে? প্রডিউসার মানে হচ্ছে বাইজিৎ খান আড়ি থেকে, বিজিৎ খান স্ক্যাভেঞ্জার আমি বলি নাই তাই না? হাসিবুল হাসান শান্ত, ইব্রাহিম স্ক্যাভেঞ্জার। স্ক্যাভেঞ্জার মানে হচ্ছে প্রকৃতিতে এটাকে বলা হয় প্রাকৃতিক ঝাড়ু। স্ক্যাভেঞ্জার শব্দটা হচ্ছে স্ক্যাভেঞ্জার, এইটার মানে হচ্ছে প্রাকৃতিক ঝাড়ু। কেমন একটা শব্দ তাই না? প্রাকৃতিক ঝাড়ু, এটার মানে হইল স্ক্যাভেঞ্জার মানে প্রাকৃতিক ঝাড়ু। এটার মানে হচ্ছে যে কোনো পচা নোংরা খাবার খায়া থাকে, যেমন হচ্ছে কাক, তারপরে মনে কর হচ্ছে কাকের পরে হচ্ছে শকুন, শকুন, তারপর হায়না, হায়না, এরা হচ্ছে ডেড বডি খায়। অর্থাৎ যারা পরিবেশকে বিশুদ্ধ রাখে, এইরকম পচা খাবার খেয়ে পরিবেশকে বিশুদ্ধ রাখে, এইটার নাম হচ্ছে। এবার বলো, এইবার বলো কার প্রবলেম? ক্লিয়ার? ইসরাত ইরা লাইকেন হচ্ছে শৈবাল আর ছত্রাক মিলে যেটা তৈরি হয়, এইটার নাম। আজান দিচ্ছে, একটু বেগ। আচ্ছা, সরি, আমি আসলে আজানের সময় কথা বলতে পারি না, তো পুরো সাইলেন্ট ছিলাম একদম। আমার ওই যে তুমি জানো আজকে আমি যে স্টুডিওতে আছি একদম পাশে মসজিদ, আমি একদম পুরো সাইলেন্ট ছিলাম। তোমরা নিশ্চয়ই বুঝছো এবং আজানটাও মনে হয় শুনছো। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে লাইকেন কি? আচ্ছা, লাইকেন মানে হচ্ছে শৈবাল প্লাস ছত্রাক, এটা মিলে একটা একটা সিম্বায়োসিস, একটা মিথস্ক্রিয়ায় নতুন একটা জীব সৃষ্টি হয়। শৈবাল এবং ছত্রাক মিলে যেটা সৃষ্টি হয় এইটার নাম হচ্ছে লাইকেন। এইটার নাম হচ্ছে লাইকেন, শৈবাল এবং ছত্রাক। অপশনটা আমি একটু একটু পরে আসতেছি, আমি একটু পরে আসতেছি। কোমল পানীয়ের সংকেত হচ্ছে H2CO3। অবশ্যই এক্সাম লিংক আজকে দিব।
অবশ্যই এক্সাম লিংক আজকে দিব, অবশ্যই এক্সাম লিংক দিব। এই চ্যাপ্টারের উপরই পরীক্ষা হবে, জীবের পরিবেশ, এই চ্যাপ্টারের উপরই পরীক্ষা হবে। এই হচ্ছে লাইকেন। এইবার আস, এই পড়া একটা যে কোনো সাধারণ স্বাভাবিক স্টুডেন্ট বুঝবে। সেটা হচ্ছে বাস্তু সংস্থানের কি প্রবাহ? শক্তির প্রবাহ। কি জিনিস? তো শক্তির প্রবাহের সাথে একটু শক্তির পিরামিডটা বুঝতে হবে। শক্তির পিরামিড দেখ, যারা উৎপাদক এরা প্রথম ট্রফিক লেভেল, মানে উৎপাদক ট্রফিক লেভেল। মনে কর এই যে খাদক, খেয়াল করিস, এই যে হচ্ছে গিয়ে উৎপাদক, মনে কর, একটু খেয়াল কর, উৎপাদক, উৎপাদক, একে খায় হচ্ছে খাদক। খাদকের পরে যে কেউ পচায় ফেলতে পারে, এইটার নাম বিয়োজক। এখানে এই প্রত্যেকটা মামুর বেটা এক একটা হচ্ছে ট্রফিক লেভেল। শব্দটা হচ্ছে ট্রফিক লেভেল, এক একটা হচ্ছে ট্রফিক লেভেল। এটা কি জিনিস? প্রথম ট্রফিক লেভেল, হ্যাঁ, ফার্স্ট ট্রফিক লেভেল, ফার্স্ট ট্রফিক লেভেল। তাহলে এরপরে যে দ্বিতীয় ট্রফিক লেভেল, নিশ্চয়ই এখানে আস্তে আস্তে শক্তির পরিমাণটা কমবে, শক্তির পরিমাণটা কমবে। খুব খেয়াল কর, মনে কর এই যে একটা মাছ 100 গ্রাম খাবার খাইলো, একটু ফিল কর, একটু ফিল কর। মনে কর ঘাস, হ্যাঁ ঘাস, এই ঘাস খাইলো হচ্ছে হরিণ, এবং হরিণকে খাইলো হচ্ছে বাঘ। অনেক সোজা পড়া, এগুলো আমি জানি না তোরা কতটুকু ভালো মতো করছিস। মনে কর হরিণটা ঘাস খাইলো, 100 ক্যালোরি এনার্জি রিসিভ করছে হরিণ ঘাস খেয়ে, ঘাস খেয়ে 100 ক্যালোরি এনার্জি রিসিভ করছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, মানে প্রডিউস করছে বলতে ট্রান্সফার করছে, এটা ঘাসটাকে শক্তিতে ট্রান্সফার করছে। এবার হরিণকে যদি বাঘ খায়, হরিণকে যদি বাঘ খায় থাকে, তাহলে ও পাবে 10 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে 10 ক্যালোরি। তাহলে বাকি 9 ভাগের 1 ভাগ শক্তির অপচয় হয়, শক্তির অপচয় হয়। তাই নিচ থেকে শুরু করে উপরে যাইতে থাকলে, নিচ থেকে শুরু করে উপরে যাইতে থাকলে প্রতি স্টেপে শক্তি কমতে থাকে। 10 ভাগ, 10 ভাগের 1 ভাগ শক্তি কি হইতে থাকবে? কমতে থাকবে, শক্তি কমতে থাকবে। 10 ভাগের 1 ভাগ শক্তি কমতে থাকে। এই জন্য 100 ক্যালোরি এনার্জি থাকলে ও পাবে 10 ক্যালোরি, ওকে যদি ও খায় ও পাবে 10 ভাগের 1 ক্যালোরি, ওকে যদি ও পায় তাইলে পাবে 10 ভাগের 1 মানে 0.1 ক্যালোরি। তাহলে একটা ট্রফিক লেভেল থেকে আরেকটা ট্রফিক লেভেলে গেলে 10% এনার্জি রিসিভ হয়, 90% অপচয় হয়, শক্তির অপচয় হয়। 90% শক্তির অপচয়, 90% অপচয়। কত পার্সেন্ট? 90%। এবার বলো বুঝছো কিনা, এবার বলো লিখতে পারবা কিনা, এবার বলো কার কি প্রশ্ন আছে। ওকে, এমডি সিয়াম আইডি থেকে, তুমি তোমার বাবা মাকে জানাইছো যে তোমার কি অবস্থা, তোমার যে একটা বিয়ে শাদী করা দরকার? তোমাকে কি একটু করব, মানে সাসপেন্ড করে দিব নাকি? এমডি সিয়াম, এমডি তারেক, হঠাৎ করে এই বায়োলজির মধ্যে ক্রায়োলাইট কই থেকে পাইছো? তুমি যে আমার কাছে জিজ্ঞেস করলা ক্রায়োলাইটের সংকেত কি, এটার মানে হইল তুমি ক্লাস করো নাই। নাইলে তুমি ক্লাস করলে ক্রায়োলাইটের সংকেত জিজ্ঞেস করতে না। ক্রায়োলাইটের সংকেত হচ্ছে Na3Al F6, এটা হচ্ছে ক্রায়োলাইটের সংকেত। এমডি সিয়াম, তোমার মনের ব্যথাটা আমরা বুঝছি, ঠিক আছে? এমডি সিয়াম, তোমার মনের ব্যথাটা আমরা বুঝছি। অঙ্কিতা সিকিউ আছে। অজয় চক্রবর্তী, এক্সামে অ্যান্সার ভুল থাকে, সরি শোনা, যদি হচ্ছে
কিছু কিছু জায়গায় হচ্ছে গুগল হচ্ছে একটু যদি মিস্টেক করে অথবা আমাদের এন্ড থেকে মিস্টেক করে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিস, আমরা এগুলো রিকভার করছি। সমস্যা নাই এমডিসিএম, তুমি তোমার আব্বু আম্মুরে বলো তোমাকে ডাবল বানায় দিবে, মানে সিঙ্গেল থেকে মিঙ্গেল বানায় দিবে। আখিমনি আইডি থেকে তোমার নোট অ্যাপ্রুভ হয় না, এটা কোনো কথা? তুমি নোট দিলে তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা। কি বললা শোনা? এটা কোনো কথা বললা? স্যার এই অধ্যায় থেকে অনেক বোর্ড প্রশ্ন আসছে, শক্তিগুলা কিভাবে অপচয় হয়? রক্তিম সূর্য আইডি থেকে। তুমি অলওয়েজ মাথায় রাখবা, আমাদের খাবার থেকে এনার্জি পাওয়ার জন্য খাবারকে হজম করতে হয়। ওই হজম করার ক্ষেত্রে, খাবারকে অ্যাচিভ করার ক্ষেত্রে ওই তখন এনার্জি লস হয়। যেমন পৃথিবীর কোনো মোটরের কর্মদক্ষতা 100% না। কেন? কারণ ওই মোটরটা চললে শব্দ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে, ওই তাপ এবং শব্দের কারণে শক্তির অপচয় হয়। আশা করি বুঝতে পারছো। থাকে কার্বোনেটেড বেভারেজ, আদিল এইটাই তো ক্লাস নোট। তো ক্লাস নোটে আমি কোন ক্লাস নোটটা দেই না বলতো? তাসফিয়া তাবাসসুম, তুই মনে রাখ, পিরামিড হচ্ছে আমি যত উপরের স্তরে যেতে থাকবো, ট্রফিক লেভেল যত বাড়বে শক্তির অপচয় তত বেশি হবে। এই লাইনটা একটু লেখা রাখ, এই লাইনটা লেখা রাখ, শক্তির অপচয়, ট্রফিক লেভেল, ট্রফিক লেভেল যত বাড়বে, যত বাড়বে শক্তির অপচয় তত বেশি হবে। শক্তির অপচয় তত বেশি হবে, দ্যাটস ইট। শক্তির অপচয় তত বেশি হবে। মুবাশির সাদ, আমি মাদ্রিদ বার্সা কোনো খেলা দেখি না, আমি নিজে খেলি। আমাদের যেই এফটি টিম আছে এদেরকে নিয়ে আমরা হচ্ছে ফুটবলের একটা আলাদা ওই যে জায়গা ভাড়া করা যায়, সেখানে আমরা গিয়ে খেলি এবং মাঝে মাঝে ছবি দিই। প্রি টেস্টের জন্য সাজেশন আছে। অল ওকে। প্রীতি বুঝছিস? রক্তিম সূর্য আইডি থেকে প্রীতি, থ্যাংক ইউ। সাজিদ, সিকিউ, তুই একটা গাইড কিনছিস না শোনা? তোর কাছে গাইড আছে না বা টেস্ট পেপার আছে না? তুই একটু দেখ, আমি তোদেরকে প্র্যাকটিস শিট দিব। 3টা প্র্যাকটিস শিট, 4টা প্র্যাকটিস শিট তোদেরকে আমি দিছি। কেমিস্ট্রি 3, 4, 5 এবং বায়োলজির 5। আগামীকালকে বায়োলজির 13-14 পায়ে যাবি, সমস্যা নেই। আমি যে প্র্যাকটিস শিট দিব সেই প্র্যাকটিস শিটগুলো তোদের জন্য হবে টোটকা। আমার প্র্যাকটিস শিটগুলো তোরা একটু সময় পেলে প্রিন্ট করে নিস, প্রিন্ট করে আমাকে জানাইস যে কেমন হয়েছে, তোদের এটা উপকারে আসলো কিনা। উপকারে না আসলেও আমাকে বলবি। আমি ভালো আছি। নাফিসা বিনতে এলাহি, খাদ্য শিকল সীমিত রাখতে শক্তি পিরামিডের প্রভাব। শোনা, সোজা জিনিস শোনা দেখ, আমি একটা কথা বলছি, মনে কর উৎপাদকের পরিমাণ বেশি, সেখান থেকে প্রথম স্তরের খাদক উৎপাদক খাইলে 90% শক্তি অপচয় হয়। তাই সোজা কথা, ট্রফিক লেভেল যত বাড়বে অপচয় তত বেশি হবে। এটাই খাদ্য শক্তি সীমিত রাখতে শক্তির পিরামিডটা ছোট হইলে ভালো হবে। কেমিস্ট্রি 5 করাবো, সাদিক করাবো। আমাদের প্রি টেস্টের ক্লাস হবে। রুহি, রুহি একটু পর জানাবো শোনা প্রি টেস্টের অবস্থায় ক্লাস হবে কিনা। তবে সুনের আগের শিটগুলো প্রিন্ট করছিস? এমডি মোশাররফ হোসেন আইডি থেকে, তোদের জন্য আমার সাপ্লিমেন্ট সবচেয়ে বেস্ট হবে। আমি যে প্র্যাকটিস শিট দিই এই সাপ্লিমেন্ট সবচেয়ে বেস্ট হবে। না 14 অধ্যায় শেষ না, করাবো। আচ্ছা, সাপ্লিমেন্ট ভালো না টেস্ট পেপার ভালো? এটার ক্ষেত্রে মারুফ, এনার্জি সেভ করা যায় না, কারণ প্রত্যেকটা প্রাণী হচ্ছে বাঁচতেছে এবং প্রত্যেকটা প্রাণীর শ্বসন হচ্ছে, সো এনার্জি সেভ করা যায় না। প্রীতি, প্র্যাকটিস শিটের বাইরে কিছু লাগবে বলতে, প্র্যাকটিস শিটের বাইরে আমি দেখ সিকিউ এমসিকিউ গুলো দিছি। আমি যে সিকিউ গুলো দিছি এগুলো পড়লে আর কিছু লাগবে না। আমি কিছু এমসিকিউ দিছি, এমসিকিউ গুলো প্র্যাকটিস করবি। আর আমি হচ্ছে কিছু ইনফরমেশন দিছি, যে ইনফরমেশনগুলো তোদের কাজে লাগবে। ক এবং খ দিয়ে রাখছি,
উদ্দীপক দিয়ে রাখছি এবং কিছু জেনে রাখা ভালো পয়েন্ট দিছি। আই গেস এগুলো তোদের হেল্প করবে। স্বাধীন, এখানে শক্তি রূপান্তর কেন ঘটে? কারণ আমি খাদ্য গ্রহণ করার জন্য আমার কিছু এনার্জি লস হবে এবং খাদ্য খেয়ে আমি সেই এনার্জিটাকে রিকভার করব। এই কারণে শক্তির সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না, কেবল রূপান্তর করা যায়। ঠিক আছে, অজয় চক্রবর্তী, বাইজিৎ, এরপর আমি হচ্ছে কেমিস্ট্রির 4 করাবো আর 5 করাবো। নেক্সট সোমবার বুধবার কেমিস্ট্রির 4-5 করাবো। রাকিবুল হাসান রাজ, প্রথম ট্রফিকের নাম হচ্ছে এই যে এটা, ফাইটোপ্লাঙ্কটন। থ্যাংক ইউ সঞ্জনা সাফে মাইশা, ট্রফিক লেভেল বাড়লে শক্তির অপচয় বাড়বে। না মারিয়া হোসেন, সাপ্লিমেন্ট আর টেস্ট পেপার একই না। কারণ হলো সাপ্লিমেন্টে হচ্ছে অ্যান্সার দেওয়া থাকে, কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে, আর টেস্ট পেপারে শুধু প্রশ্ন দেওয়া থাকে। তবে এখনকার বিভিন্ন প্রকাশনীগুলো টেস্ট পেপারের সাথে অ্যান্সারও বাইর করতেছে, এটাই পার্থক্য। প্রীতি, এটা কেমন কথা? আমি তো সব এসই দিছি। সামি, প্র্যাকটিস শিট যদি সফট কপি করিস তাহলে তোর মোবাইলের দিকে তাকায় থাকা লাগবে। যদি হার্ড কপি থাকে তাহলে তুই দেখে দেখে প্র্যাকটিস করতে পারবি, দাগায় প্র্যাকটিস করতে পারবি, এটা তোর জন্য ভালো। যদিও প্রিন্ট করতে খরচ আছে, কিন্তু সেই খরচটা যদি তোদের গায়ে না লাগে বা তোদের খরচ করতে যদি কষ্ট না হয়, আমি বলবো প্রিন্ট করিস। এটা আমার গিফট তোদের কাছে থাকবে, তোরা এটা পড়বি, লেখাপড়া করবি, ভালো রেজাল্ট করবি। এফটি এখন আমি তো তোদেরকে তো এত পেজ কেমনে বাসায় পাঠাবো, একটু ডিফিকাল্ট। ঠিক আছে বিবেক। রাফসান, তুই আমার কেমিস্ট্রি চ্যাপ্টার 3 ক্লাসটা দেখছিস? তারপরে বলিস। এমডি রাফি, থ্যাংক ইউ। এমডি রাফি আইডি থেকে, তুই 95 পাইছিস? তা আমারে মিষ্টি খাওয়াইছিস? আমি যে তোদেরকে এই যে প্র্যাকটিস শিটগুলো দেই, আমাদের প্র্যাকটিস শিটগুলো আমাদের অফিসের 2 জন মিলে আমরা করি। একটা হচ্ছে আমাদের মাহি আছে, মাহি আমাদের অফিসের স্টাফ, ও বানায়। আর হচ্ছে রাত, ওরা 2 জন মিলে এই কাজগুলো করে। না কোনো সিলেবাস নাই, আই গেস কোনো সিলেবাস নাই। কারণ প্রি টেস্টের জন্য সিলেবাস হচ্ছে গুড থিং অর ব্যাড থিং, এভরিথিং ফাইন। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ এমডি স্বাধীন, তুই এসএসসি 24-এর টেস্ট পেপারটাই প্র্যাকটিস কর। ঠিক আছে, অনেক সহজ। এখন দেখ, তাহলে তুই এরপরে যা। জীববৈচিত্র্য, পৃথিবীতে জীববৈচিত্র্য কয় ধরনের? 1 জিনগত, 2 প্রজাতিগত, আরেকটা হচ্ছে বাস্তুতান্ত্রিক। শব্দটা হচ্ছে বাস্তুতান্ত্রিক, জিনগত, প্রজাতিগত। একটা হচ্ছে জেনেটিক, 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 আরেকটা হচ্ছে স্পেসিস। দেখ আমার 1 মিনিট লাগবে। আরেকটা হচ্ছে ইকোসিস্টেম। বিষয়টা একটু খেয়াল কর। জিনগত মানে কি? জিনগত ফিল কর। মনে কর আমি একটা মানুষ, মনে কর আমি একটা মানুষ, হ্যাঁ, আর এই আরেকটা মানুষ। মনে কর একটা মেসি আর একটা রোনালদো। এখন এই যে মেসি আর রোনালদো, দুইটা মানুষ কি এক? দুইটা মানুষ এক না, দুইটা মানুষ এক না। এই দুইটা মানুষ আলাদা, দুইটা মানুষের বৈশিষ্ট্য এবং অ্যাক্টিভিটিস আলাদা, কিন্তু দুইজনই মানুষ। তাহলে একই প্রজাতিতে যে বৈচিত্র্য, একই প্রজাতিতে, একই প্রজাতিতে যে বৈচিত্র্য, এটার নাম হচ্ছে জিনগত বৈচিত্র্য। এটার নাম জিনগত বৈচিত্র্য। একই প্রজাতিতে যে বৈচিত্র্য, এটার নাম জিনগত বৈচিত্র্য। এবার দেখ, মনে কর তাইলে আরেকটা প্রাণীর কথা চিন্তা কর। আরেকটা প্রাণী, মনে কর পাখি, পাখি বা হাঁস। মনে কর একটা হাঁস, হাঁস কেমনে আঁকায়? হ্যাঁ, হাঁস কেমনে আঁকায়? মনে কর এটা হচ্ছে হাঁস। তো হাঁস পানির মধ্যে আছে, তো এই হচ্ছে প্যাক প্যাক হাঁস। তো হাঁস পানির মধ্যে আছে,
পানির মধ্যে সাঁতরাইতেছে। এখন এই হাঁসের সাথে তো মেসি রোনালদোর কোনো মিল নাই। মেসি একটা প্রাণী আর হাঁস আরেকটা প্রাণী। তো এখন এরা দুজনই প্রাণী, কিন্তু এদের দুজনের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। তো এদের দুজনের মধ্যে যখন পার্থক্য আছে, এইটার নাম হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি। আবার আবার মনে কর আমাদের হচ্ছে পেলে পেলে, হ্যাঁ, আর ম্যারাডোনা, দুজন মানুষ। একজন হচ্ছে পেলে, হ্যাঁ, ব্রাজিলিয়ান ফুটবলার, আর একজন হচ্ছে ম্যারাডোনা, উনি হচ্ছেন আর্জেন্টিনার ফুটবলার। তো একজন হচ্ছে মাশাআল্লাহ আল্লাহ দিলে একটু কালো টাইপের আছে, আর একজন মোটামুটি ফর্সা টাইপের আছে। তো এগো দুইজনের অবস্থানগত পার্থক্য আছে। একজন ব্রাজিল থাকে, আর একজন আর্জেন্টিনায় থাকে। এখন যে ব্রাজিলে থাকে সে একটু ব্রাজিলিয়ান ক্যারেক্টার পাইছে, আর যে আর্জেন্টিনায় থাকে সে মনে করো যে তার ক্যারেক্টার পাইছে। সো জায়গার পার্থক্য, কিসের পার্থক্য? জায়গার পার্থক্য। এই জায়গার পার্থক্যের জন্য যেই পার্থক্যটা হয়, এটার নাম বাস্তুতান্ত্রিক পার্থক্য। এখন বলো তোমরা পারবা কিনা? জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। পড়া একদম সোজা, পড়া একদম সোজা, একদম সোজা। মারুফ, স্বকীয় বৈশিষ্ট্য মানে হচ্ছে নিজের বৈশিষ্ট্য। বার্সেলোনা, থ্যাংক ইউ। সুতরাং এখন ঝুমকা, তো ঠিক আছে, মেসির দলে তো কোনো দলাদলি করি নেই। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। হাঁসটা আমার মতো সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। হাঁসটা একটু হয়েছে, ঠিক আছে। বারে বাবারে, সানজানা সাফা মাইশা, বলো কি? বাপ রে বাপ, এক পেজ 8 টাকা! মা গো মা, কি বললা তুমি এটা? যাই হোক, আমার মনে হয় যে টাকা 1200 কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে উল্টাপাল্টা খরচ না করে বইয়ের পিছনে ইনভেস্ট করলে খারাপ হয় না। না, নেইমার আছে, অজয় সরকার, নেইমারও আছে। তাহলে একই প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য সেটা হচ্ছে জিনগত, দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য সেটা প্রজাতিগত বৈচিত্র্য। এবার আসি, এই যে লিখে ফেলাইছি, প্রজাতির বৈচিত্র্য। তাহলে প্রজাতির বৈচিত্র্য মানে হচ্ছে একই প্রজাতিতে, মানে দুটি ভিন্ন প্রজাতির মধ্যে যে দুটি ভিন্ন ভিন্ন প্রজাতিতে যে পার্থক্য, দুটি ভিন্ন প্রজাতিতে যে পার্থক্য, এটার নাম প্রজাতির পার্থক্য। বংশগতীয় বৈচিত্র্য কি? বংশগতীয় বৈচিত্র্য মানে হচ্ছে একই প্রজাতিতে, হ্যাঁ, একই প্রজাতিতে যে বৈচিত্র্য, একই প্রজাতিতে যে বৈচিত্র্য। আর আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে স্থানগত বৈচিত্র্য, স্থানগত বৈচিত্র্য, বাস, স্থানগত, জায়গার মধ্যে যে বৈচিত্র্য, এটার নাম। ৳2.5। এই যে এমডি মনসুর, এই যে আরেকজন আইছে, এগুলা কই থেকে পাওছো তোমরা এইসব আর্মি? এই আর্মি দিয়ে কি হয়? মিতুরানী দেবী, প্র্যাকটিস শিটগুলো আমরা সাজায় দিব। আপাতত হচ্ছে আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দিছি, কিন্তু আমরা ফিচারে সাজানো আছে, দেখো। হ্যাঁ, থ্যাংক ইউ বিবেক, একটু সাজেশন বানানোটা ঠিক কর। হাবিবা বাবলি আইডি থেকে থ্যাংক ইউ শোনা, সাজেশন বুক করা হবে। আচ্ছা, থ্যাংক ইউ অনন্যা, তুই এটা সুন্দর কথা বলছিস। তোর পূজায় যদি যারা টাকা দিবে, টাকা জমে টেস্ট পেপার কিনবি শোনা, আমি তোকে অনেক সাপোর্ট করি।
প্লিজ, থ্যাংক ইউ, এটা কন্টিনিউ কর। আখিমণি, থ্যাংক ইউ, তুমি অনেক লেখাপড়া করো, তুমি এই লেখাপড়াটা চালায় যাও। হাফসা, তোর কাছ থেকে 10 টাকা করে নিছে, আরে এবার দেখ, ওই যে, কেন, মনে কর পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল। এই শকুন, এটা যদি মারা না যায়, এটা যদি এই যে মারা গেছে না, একটা প্রাণী মারা গেছে, ও যদি না খায় তাহলে এটা কি হবে? এটা তো ওই মিশেই যাবে। তাহলে জীববৈচিত্র্যের প্রভাব কি? এই যে ভিন্ন ভিন্ন, হ্যাঁ, ভিন্ন ভিন্ন, লাইনটা একটু খেয়াল করিস, এই ভিন্ন ভিন্ন প্রজাতি, প্রজাতি, প্রত্যেকটা প্রজাতির নির্দিষ্ট নির্দিষ্ট কি আছে? ফাংশন আছে, নির্দিষ্ট ফাংশন আছে। এবং এই নির্দিষ্ট ফাংশনের কারণে, হ্যাঁ, পৃথিবী টিকে আছে, পৃথিবী টিকে আছে। তা না হলে সব যদি একই রকম হইতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কারণ বাঘ মারা গেছে, এটারে কে খাবে? তাহলে হায়না লাগবে। সিংহ মরে গেছে, মরতেই পারে, হায়না লাগবে। আবার পৃথিবীতে যদি বাঘ না থাকতো তাহলে হরিণ এত বেশি হয়ে যেত যে হরিণ ঘাস খাইতে খাইতে বন শেষ করে ফেলাইতো। তো বাঘ যদি হরিণ না খাইতো তাহলে হরিণ এত বাড়তো যে আসলে বন থাকতো না। আবার আবার মনে করো মহিষ না থাকতো বা পাখি না থাকতো তাহলে পৃথিবীতে পরাগায়ন কেমনে হইতো? তো জীববৈচিত্র্যের দরকার আছে। সাপ না থাকলে পুরো এলাকা ব্যাঙ দিয়ে ভরে যেত। আবার যখন অনেক ব্যাঙ হয়ে যেত তখন পৃথিবীর সব ব্যাঙ সব পোকামাকড় খায় ফেলতো। তো পোকামাকড় খায় ফেললে আমরা আবার মানে যে কোনো একটা টানাটানিতে পড়ে যেতাম। এই জন্য পৃথিবীতে সকল প্রাণীর দরকার আছে, এটা মাথায় রাখবা। আরেকটা জিজ্ঞেস করে ফারিয়া মরিয়ম, হায়না, তুমি জীবনে হায়না দেখো নাই? আল্লাহ রে আল্লাহ, হায়না দেখো নাই? এটা কোনো কথা? এই যে হায়না, হায়না দেখো নাই? হ্যাঁ, আয় হায় রে, তুমি আমারে বলবা না হায়না দেখতে কেমন? হ্যাঁ, হায়না হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস। এই যে এটা হচ্ছে হায়না, ঠিক আছে? সব খেয়ে ফেলতে পারে, এত খেয়ে ফেলে তোমার আমি বুঝাইতে পারবো না। এই যে হায়না এরকম দেখতে, এই যে দেখো, সব খেয়ে ফেলতে পারে। তোমাদের এগুলা দেখতে আবার তোমাদের হয়তো ভয় লাগতে পারে। এই যে হায়না, ঠিক আছে? ও আওয়াজ করলে মনে হয় কেউ জানি হাসতেছে। দেখতে কত নিরীহ মনে হয় না? একদম নিরীহ না, পুরা দুষ্ট। একটা হরিণ, একটা মনে করো হায়নারে বাঘেও ভয় পায়। কিন্তু আমি একবার মনে করো গেছিলাম দক্ষিণ আফ্রিকায়, হায়না আমারে দেখে এমন দৌড় মারছে, থাকার তোমাদের বললাম না, ঠিক আছে? এই হচ্ছে হায়না। এই যে ওর বাচ্চা হয়েছে, দেখছো? আরে কি কিউট, দেখো বাচ্চা হওয়ার সাথে সাথে দৌড়াইতেছে। ওই দেখো আরেকটা আইছে, কেমন শয়তান। হ্যাঁ, এই হচ্ছে হায়না। তো হায়না তো ভালো, প্রকৃতিতে হায়নার দরকার আছে, ঠিক আছে? আরেকটা কয় আমার বন্ধুদের মতো। তখন বন্ধু, হায়না তোর বন্ধুর মতো? আরেকটা জিজ্ঞেস করে হায়না গরুর সাথে কি করে? হায়না গরুর সাথে ঘুরতে যাবে লাদাখ, শয়তান। ওকে, ফাইন, ওকে, এবার আয়। এরপর দেখ, আবার বইলো না স্যার ঈগল কি চিল কি এগুলা তো চিনি না। হ্যাঁ, এগুলা না চিনলে একটু গুগল করবা, তাহলে দেখবা ঈগল, চিল, পাতিহাঁস এগুলা দেখতে কেমন। হ্যাঁ, তোমরা তো আসলে আল্লাহ জানে তোমরা কতটুকু কি দেখছো। পৃথিবীর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা। হ্যাঁ, মজার জিনিস হচ্ছে এটা। কেমন মনে করো, কেমনে বুঝাই তোমারে? আচ্ছা, তোমার একটা অন্য জিনিস বুঝাই। মনে করো এটা তোমার বাসা, এটা তোমার বাসা। তো এই বাসার মধ্যে তুমি আসো, হ্যাঁ, আর তোমার এক বন্ধু। বন্ধুর নাম মনে করো হচ্ছে কিছু একটা, বন্ধুর নাম হচ্ছে, আমরা অনেক বন্ধুর নাম দেই না? মনে করো বন্ধুর নাম হচ্ছে পাগলু, পাগলু 2। তো তোমার নাম হচ্ছে পাগলু 1। তো তোমার বাসায় তোমার বন্ধু আসছে, আসার পরে তো মনে করো ও একটু লেখাপড়া ভালো পারে আর তুমি একটু লেখাপড়া কম পারো। তো ও আসছে তোমার বাসায়, তুমি ওরে খাওয়াইতেছো, তুমি ওরে থাকতে দিছো,
তুমি ওরে আদর করতেছো, আর ও তোমারে লেখাপড়া করাচ্ছে। দুজনে মিলে একটা সুন্দর সম্পর্ক হইলো। এরকম সম্পর্ক হইতে পারে। আবার মনে করো যে এটা হইলো তোমার বাসা, তুমি এখানে আসো, তোমার আরেকটা বন্ধু আছে, এই বন্ধু হচ্ছে পাগলু 3, এটা একটা বিটলা বন্ধু। তো মনে করো ও যে তোমার বাসায় আসছে, এও পড়ালেখা পারে না, তুমিও পারো না। সারাদিন দুজনে মিলে মনে করো মোবাইলে গেমস খেলো আর রিলস দেখো। তো তোমার ঘরের যত খাবার দাবার আছে সব খায় ফেলায়, তোমার ফ্রিজের যত চকলেট আছে সব খায় ফেলায়, তোমার মা যে বিরিয়ানি রান্না করছে ভাতগুলা রাইখা সব মাংস খায় ফেলাইছে, আর তোমার যে খাটের মধ্যে তোমার না রাইখা ও ঘুমাইতেছে। তো এরকম যদি বন্ধু হয় তাহলে মনে রাখবা এখানে দুইজন দুইজনের দ্বারা উপকৃত হচ্ছে। এইটার নাম হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়া। আর এখানে যে ও আইসা তোমারে শোষণ করতেছে, তোমার যা কিছু ব্যবহার্য জিনিস সব যে ও নিয়ে নিতেছে শয়তান, এইটার নাম হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। কি নাম? ঋণাত্মক আন্তঃক্রিয়া। এটার নাম ঋণাত্মক আন্তঃক্রিয়া। বলো পারবা কিনা? এটার নাম ঋণাত্মক আন্তঃক্রিয়া। বলো পারবা কিনা? ওকে, ওকে, ফাইন, ফাইন। আচ্ছা, এটা কেমন কথা? আমার ফ্রেন্ডস সব সাপ। ফ্রেন্ডস আবার সাপ হয় কেমনে? তাহলে তো ও চিড়িয়াখানায় থাকার কথা ছিল, তোমার পাশে কি করে? ঠিক আছে, ওকে, ওকে, ক্লিয়ার। এখন এই জিনিসটাই আমরা এখানে এটাকে কনফার্ম করব যে এখানে এখানে কি হয়েছে। একটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া, যখন দুইটা জীব পাশাপাশি থাকার ফলে উভয়ের দ্বারা উপকৃত হয়, এটার নাম ধনাত্মক আন্তঃক্রিয়া। এই ধনাত্মক আন্তঃক্রিয়া কেমন? দুই ধরনের। এক, মিউচুয়ালিজম। এই মিউচুয়ালিজম মানে হচ্ছে উভয় পক্ষ উপকৃত হয়, উভয় পক্ষ উপকৃত হয়, এক। আর কমেন্সিলিজমে হচ্ছে কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয় না, কেউ ক্ষতিগ্রস্ত হয় না। এটা হচ্ছে একটা কথা, এক পক্ষ উপকৃত হয়, এক পক্ষ উপকৃত হয়, এটা হচ্ছে খেলা। কেউ ক্ষতিগ্রস্ত হয় না, এক পক্ষ উপকৃত হয়। এই জায়গাটায় সবচেয়ে দামি হচ্ছে এই এই হচ্ছে তোদের বই। এই যে দেখ, এই যে বই, এই বইয়ের মধ্যে, এই যে বই, এই বইয়ের মধ্যে এখানে একটা সংজ্ঞা আছে। কই যেন সংজ্ঞাটা? এই যে কই যেন গেল 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 গেল, এই যে মিউচুয়ালিজম। অনেক অনেক ইম্পর্টেন্ট। এই যে কে যেন লাইকেনের কথা বললি, এই যে দেখ, একটি শৈবাল আর একটি ছত্রাক সহ অবস্থান করে লাইকেন গঠন করে। এই লাইনটা দাগা, ইম্পর্টেন্ট লাইনটা দাগা। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া 100% ইম্পর্টেন্ট। শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে অবস্থান করে গুটি তৈরি করে, গুটি, এবং বায়বীয় নাইট্রোজেনকে সেখানে সংবন্ধন করে। সংবন্ধন করে মানে হচ্ছে যুক্ত করে, যুক্ত করে, যুক্ত করে। সংবন্ধন মানে যুক্ত করে। ঠিক আছে স্যার, মিউচুয়ালিজমের পিকটা কি ড্র করতে হবে? না, না, ড্র করতে হবে না, ড্র করতে হবে না। আচ্ছা, আরেকটা কথা, তোমার দুঃখে সুখে কতজন ফ্রেন্ড তোমার কাছে হেল্প করলো, এইটা হিসাব করার আগে তুমি কয়জনের সুখে দুঃখে হেল্প করছো এটা হিসাব করবা। তোমাকে কেউ বোঝে না এই কথাটা কাঁদো কাঁদো মুখে বলার আগে তুমি কয়জনরে বুঝছো এটা হিসাব করবা, তাইলে শান্তি পাওয়া বেশি।
হ্যাঁ অঙ্কিতা, তোর টিশার আর্ট দেখছি, টিশার আর্ট দেখছি। থ্যাংক ইউ ফাহিম আহমেদ। হ্যাঁ মুবাশির সাদ, একটা ট্যুর দিয়ে আয়, ট্যুর দিয়ে আয়, এবার আয়। তাহলে স্যার এই যে নডিউল মানে কি? নডিউল মানে হচ্ছে স্যার এই যে শিকড়ের মধ্যে এই যে এরকম গুটি 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 সৃষ্টি হয়, গোল 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 গোল, এই যে গুটি, হ্যাঁ এই গুটি ইংলিশ হচ্ছে নোডিউলস। নোডিউলস মানে হচ্ছে গুটি, এই হচ্ছে গুটি। এখানে কি হয়, নোডুলস মানে গুটি, কারণ এই যে গুটি গুটি মানে গোল গোল, এইগুলো হচ্ছে নুডলস। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তার মানে এই যে নোডিউল তৈরি করে, এবং নোডিউল তৈরি করার কারণে এখানে নাইট্রোজেন ফিক্সেশন হয়, নাইট্রোজেন যুক্ত হয়। তার মানে লাইন কি, শৈবাল আর ছত্রাক মিলে গঠন করে লাইকেন, এইটা ইম্পর্টেন্ট। আর ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। কোন উদ্ভিদের শিকড়ে অবস্থান করে? শিম জাতীয় উদ্ভিদ। এই লাইনটাকে দাগায় লেখা রাখ, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একটু দাগা। থ্যাংক ইউ ফাহিম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফাহিম, প্লিজ কন্টিনিউ। মেহেদি হাসান আইডি থেকে, এটা ভালো না বিষয়টা, যে তুমি কারো ফ্রেন্ড না বা কেউ তোমার ফ্রেন্ড না, জিনিসটা সুন্দর না, মানুষ এভাবে জন্মায় নাই। আন্তঃক্রিয়া এবং অন্তঃক্রিয়া এক না, না মজিদ আইডি থেকে এক না। চিত্র আঁকতে হবে রুহি, চিত্র আঁকতে হবে। আচ্ছা মহিউদ্দিন জিহান আইডি থেকে, তুমি একটু স্কুলে আগে যাবা, তখন এই কারণে তুমি উপরে সামনে বসবা। আরেকটা মাথায় রাখো, আরেকটু মাথায় রাখো যে প্রকৃতিতে অলওয়েজ হচ্ছে, প্রকৃতিতে অলওয়েজ একটা যুদ্ধ থাকেই, সংগ্রাম থাকে, এই সংগ্রাম করেই বাঁচতে হয়। সবকিছু ফেয়ার অ্যান্ড লাভলি না, ফেয়ার অ্যান্ড লাভলি কেবলমাত্র একটা ক্রিমের নাম হইতে পারে। লাইফ ইজ নট ফেয়ার অ্যান্ড লাভলি, এখানে সংগ্রাম থাকবে, এখানে যুদ্ধ থাকবে। না না 13 প্র্যাকটিস শিট কালকে দিব, করেছি কালকে দিব, এই চ্যাপ্টার এক্সাম দিব। হ্যাঁ আজকে ক্লাসটা শেষ করার পরে এক্সামটা হবে, আর বেশি নাই, শেষ পড়া শেষ। এটার নাম কি, কমেন্সিলিজম। আমি এগুলা পড়াইছি। কমেন্সিলিজমে কি, জাস্ট সিম্পলি মাথায় রাখতে হবে, এই কমেন্সিলিজমের এক্সাম্পল হচ্ছে এই যে রোহিণী উদ্ভিদ, রোহিণী এটা পরাশ্রয়ী উদ্ভিদ, নিজেকে আবদ্ধ করে অন্য উদ্ভিদের আরোহণ করে উপরে ওঠে, এতে করে অন্য উদ্ভিদের কোনো ক্ষতি হয় না। কিন্তু রোহিণী উদ্ভিদ আরেকজনের উপরে ডিপেন্ড করতেছে, এখানে লাভ হচ্ছে রোহিণী উদ্ভিদের, অন্য উদ্ভিদের কোনো লাভ নাই। আর এখানে আসো, এটা কি আন্তঃক্রিয়া, ঋণাত্মক আন্তঃক্রিয়া। তো ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে কি কি আছে? শোষণ। তো এক্সপ্লয়টেশন, শোষণ কি? শোষণ হচ্ছে একটা প্রাণী যখন আরেকটা প্রাণী থেকে নিতে থাকে, কিছু দেয় না, শুধু নেয়। আমাদের সমাজে এমন কিছু বন্ধু আছে, খালি আরেকজনের কাছ থেকে কিভাবে নিবে, দেয় না। তুমি যদি বুঝে যাও যে কোনো একটা ফ্রেন্ডের ক্যারেক্টার হচ্ছে শুধু নেওয়া, তাহলে ওর কাছ থেকে কয়েকশো হাত দূরে থাকবা। চেষ্টা করবা যেন ও তোমাকে সহজে না পায়। উদাহরণের নাম কি, স্বর্ণলতা। স্বর্ণলতা একটা চোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে। এই আশ্রয় যে গ্রহণ করে, সেই চোষকের নাম হস্টোরিয়া। এখানে সেই লাইনটা ইম্পর্টেন্ট, এই যে এখানে লাইনটা ইম্পর্টেন্ট, এই যে শোষণ না, শোষণ, এখানে মাথায় রাখতে হবে। এই জায়গার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হস্টোরিয়া উদ্ভিদ, স্বর্ণ স্বর্ণলতা উদ্ভিদ, এইটার নাম কি, হস্টোরিয়া, চোষক। তাহলে এই চোষক থেকে আরেকটা উদ্ভিদ থেকে তার খাদ্য গ্রহণ করে, তাহলে সেই উদ্ভিদের কমতি হয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে শোষণ। কোকিল সবসময় কাকের বাসায় ডিম পারে, তাহলে কাকের বানানো বাসাটাকে সে ব্যবহার করতেছে, এটা হচ্ছে শোষণ। এইবার প্রতিযোগিতা কি জিনিস, এটা সারা জীবন, ওই যে তুমি কে জানে মহিউদ্দিন জিহান আইডি থেকে তুমি বললা যে তোমার ফ্রেন্ড তোমাকে সামনে বসতে দেয় না বা কোনো একটা বাধার সৃষ্টি করে, এটা হচ্ছে সেইটা। প্রকৃতিতে এইটা সব সময় চলে।
প্রতিযোগিতা সব সময় চলে। আরেকটা জিনিস মনে রাখবা, অ্যান্টিবায়োসিস। অ্যান্টিবায়োসিস হচ্ছে কোনো একটা পদার্থ এমন একটা রাসায়নিক পদার্থ সৃষ্টি করবে জীব, যার কারণে পাশে অন্য কিছু হইতে পারবে না, এইটার নাম অ্যান্টিবায়োসিস। অ্যান্টিবায়োসিস মিনস ক্রিয়েটিং সাম কেমিক্যাল সাবস্টেন্স। এটা কোনটা? এটা হচ্ছে এই আলেকজান্ডার ফ্লেমিং এর পেনিসিলিন। এটা ছত্রাক হইলে এই ছত্রাকটা ওই ব্যাকটেরিয়া জন্মাইতে দেয় না, ছত্রাকটা ব্যাকটেরিয়া জন্মাইতে দেয় না। তাহলে অ্যান্টিবায়োসিস কি? পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম শব্দটা হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম ছত্রাক, এটার কারণে ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না। তো এই হইল পড়া। কি এমন কঠিন আছে এই জায়গাটাতে? এই জায়গাটাতে কি কঠিন জিনিসটা আছে আমারে বলো। হাসানুল সাদ তাসিন, ঠিক আছে। জিহাদ বল, জিহাদুল ইসলাম আইডি থেকে বল, সমস্যা নেই। বিবেক চেতে গেছে, তুই আমারে ডাকছিস এই কারণে। ফাহমিদা ফারিহা, ওয়ান শট ক্লাস নেওয়ার পর তোমার কি মনে হয় এই অধ্যায় আর পড়ানোর দরকার আছে? মানে ওয়ান শট ক্লাস নেওয়ার পরে তোমার কি আসলেই মনে হয় যে এরপরে আমার আরো পড়ানোর দরকার আছে, নাকি তোমরা পড়বা? দীপ্ত জলজল আইডি থেকে, মনির যাইস না। হাসিবুল হাসান শান্ত, পড়া তো সোজা। এফআরসি কখন থেকে স্টার্ট হবে? জান্নাত, টেস্ট এক্সামের পর। আচ্ছা ফারিয়া মোহন, ভোলা আসবো। ঠিক আছে, এই তো। রাইফা, এর পরের পড়া কি যদি আমার পড়া দিতে হয়, তাহলে তোরা কেমন হইলি বল? এরপরে এই যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব, ও কি আমার পড়াইয়া দেওয়া লাগবে? মানে তোরা কি আসলেই মনে করিস যে এই জিনিস আমার পড়ানোর দরকার আছে? তোরা একবার একটা জিনিস মাথায় রাখিস যে টিচার কখন তার ভূমিকাটা তুই চেষ্টা করবি, না পারলে টিচার। এখন তোরা আমার কাছ থেকে যেমন চাস, তুই কি নিজে সেই রকম পড়তে পারিস কিনা এটা একটু মাথায় রাখিস। কিছু জিনিস নিজের পড়া উচিত, তা নাহলে তোর নিজের কি বলে এটাকে, অর্জন বলে কিছু থাকবে না। সব যদি আমি পড়ায় দেই, আমি বুঝাই দিই, তাহলে তো তোর ব্রেইনটা পরনির্ভরশীল ব্রেইন হবে। এটা তো খারাপ। তুই নিজে ট্রাই কর, কিছু জিনিস নিজে শিখ, যে আমি পড়ছি, এটা আমি পারি, আমি শিখছি, এইভাবে চিন্তা করতে হবে। লেখাপড়ার উদ্দেশ্য তো চাকরি করানো না, লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে নিজেকে চিন্তা করতে শেখানো। আমি যে ওয়ান শট ক্লাস নিছি আজকে, এরপরে মনে হয় যে চ্যাপ্টারের কিছু বাদ আছে, এবং এরকম একটা চ্যাপ্টারের যে চ্যাপ্টারে কোনো ম্যাথ নাই, কোনো জটিল কিছু নেই, সব সোজা। বল আমারে বল। এমন একটা পরীক্ষা দে দেখি, এমন একটা পরীক্ষা দিয়ে দেখি কেমন হয়, কেমন লাগে। কাক কোকিলকে হেল্প করে কেন? এটা কাক জানে না যে কোকিল এই আকাশটা করছে। অজয় চক্রবর্তী, জান্নাত থ্যাংক ইউ। আচ্ছা অজয় চক্রবর্তী, এরপরে পড়াবো কেমিস্ট্রি 4-5। এর পরের টার্গেট কেমিস্ট্রি, ওইটা একটু লম্বা ক্লাস হবে। কেমিস্ট্রি 4 আর কেমিস্ট্রি 5। আশা করি প্রি টেস্ট পরীক্ষায় তোরা এবার অ্যান্সার করতে পারবি। থ্যাংক ইউ ফাহিম আহমেদ আইডি থেকে। অপসরা, এটা নোডিউল সৃষ্টির কারণ হচ্ছে ওই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা কিছু বিক্রিয়া করে ওইখানে, শিম গাছের শিকড়ে কিছু বিক্রিয়ার কারণে ওইটা একটা অর্বুদ সৃষ্টি হয়, টিউমারের মতো হয়, এটার নাম নোডিউল। CH4 গ্যাসটার নাম মিথেন। মিথেন, তাসফিয়া তাবাসসুম, এগুলো যদি বলিস এই বয়সে। হ্যাঁ ঠিক আছে হাফসা, অবশ্যই, ভেরি গুড। মিথেন, আর কিছু?
মারিয়া হোসেন আইডি থেকে, না না না, মজিদ আইডি থেকে 2 চ্যাপ্টার তো এক ক্লাসে পড়াবো না, চ্যাপ্টার 4 এক ক্লাসে, চ্যাপ্টার 5 আর এক ক্লাসে। সোমবার চ্যাপ্টার 4, বুধবার চ্যাপ্টার 5। ঠিক আছে, ওকে। আই হোপ ফারিয়া মরিয়ম আইডি থেকে জিএম এর ব্যাপারটা ওই ইসে কি বলে, জিয়াদ তো নিতেছে ক্লাস, হ্যাঁ জিয়াদ নিবে। থ্যাংক ইউ জাহিন। ঠিক আছে আকিমনি, আসবো রংপুর, আসবো ইনশাল্লাহ। তাহলে পরীক্ষাটা দে, আমি লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, টেক কেয়ার।